নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমাদের পরম সৌভাগ্য আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম একজন দিব্য পুরুষকে, যিনি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে নয়, এসেছিলেন মিশনলেস মিশন নিয়ে, অর্থাৎ লক্ষ্য শূন্য লক্ষ্য। এই কনসেপ্টটাই কীরকম অভিনব, কিন্তু সেটাই তিনি তার সারা জীবনের সমস্ত জীবনচর্চার মধ্যে দিয়ে এস্টাবলিশ করে গেছেন, আর আমাদেরকে দিয়ে গেছেন এক অদ্ভুত ভাবনা, যা প্রচলিত ধ্যান ধারণা থেকে অনেক ঊর্ধ্বে, অনেক ব্যতিক্রমী, অনেক স্বতন্ত্র। সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর। আজকে আরেকটা কথা যেটা বলা, সেটা হলো এই প্রবচন যখন বাবা ঠাকুর শুরু করতেন, বেশিরভাগ দিনই দেখতাম যে চোখ বুজে একটা ভাবের মধ্যে থেকে একটা ভজন দিয়ে শুরু হতো, উদ্গীত ভজন, এবং সেই ভজনটিরও তাৎপর্য অসামান্য। সঙ্গীতের মধ্যে দিয়ে অধ্যাত্মবাদ, আমাদের ধর্মশাস্ত্র সম্পর্কে যা প্রচলিত ধারণা, সেগুলোর থেকে কতটা স্বতন্ত্র হয়ে প্রকাশ করা যায় নিজেকে, তাই জন্য বারবার আমরা উপলব্ধি করেছি। আজকেও আমরা সেই রকমই একটি দিন, এই দিনটি ছিল 2002 সালের 16 জানুয়ারি। দিল্লিতে তিনি একটি প্রবচন দিয়েছিলেন। আপনাদের একটু মনে করিয়ে দিই যে এই প্রবচনটি পাকা আমি কাঁচা আমি বইয়ের 14 বিচারে সংকলিত আছে, গ্রন্থিত আছে। আপনারা পরবর্তীকালে কখনো পড়েও দেখতে পারেন। আজকেও এই প্রবচন, এই ভজন শোনা এবং সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন তুষার ভট্টাচার্য। তুষার, আমরা একেবারে শুরুতে, সেদিনের প্রবচনের শুরুতেই যে উদ্গীত ভজনটি বাবা ঠাকুর করেছিলেন, সেইটা আগে শুনি। আসুন শোনা যাক। হৃদয়ের প্রভু সবার আত্মা রাম স্বয়ং, হৃদয়ের প্রভু স্বয়ং আত্মা রাম স্বয়ং, আত্মা রাম স্বয়ং প্রাণারাম স্বয়ং, আত্মা রাম স্বয়ং প্রাণারাম স্বয়ং, হৃদয়ের প্রভু সবার আত্মা রাম স্বয়ং। সচ্চিদানন্দ ঘন পুরুষোত্তম, সচ্চিদানন্দ ঘন পুরুষোত্তম, আত্মা রাম স্বয়ং প্রাণারাম স্বয়ং, আত্মা রাম স্বয়ং প্রাণারাম স্বয়ং, প্রাণারাম স্বয়ং, আত্মা রাম স্বয়ং, হৃদয়ের প্রভু স্বয়ং আত্মা রাম স্বয়ং। জীবনের নিত্য সাথী, জীবনের নিত্য সাথী, জীবনের নিত্য সাথী, সবারই আপন, জীবনের নিত্য সাথী, সবার আপন, জীবনের নিত্য সাথী, আত্মা রাম
প্রাণারাম সচ্চিদানন্দ ঘন পুরুষোত্তম পুরুষোত্তম পুরুষোত্তম। অপূর্ব। না, শুধু কণ্ঠের কথা বলছি না, যে অনুভব এই গানটির মধ্যে, যে ভাবনা, যে তত্ত্ব এবং হৃদয়ের গভীর থেকে উৎসারিত এই যে উদ্গীত ভজনটি আমাদের সত্যি মুগ্ধ করে। আচ্ছা, এরকম উদ্গীত ভজন তো বাবা ঠাকুরের অসংখ্য আছে। শুধু তাই নয়, এই যে উদ্গীত ভজন এবং আমরা প্রচলিতভাবে যে ভক্তি সঙ্গীত শুনে অভ্যস্ত, এই দুটোর মধ্যে একটা তো বড় রকমের ফারাক আছে। সেটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো। দেখুন, বাবা ঠাকুর বলেন তার এই ভজনগুলো হৃদয়ের গভীরের মানে সমাধি অবস্থার থেকে ডাইরেক্ট নেমে এসেছে। এগুলো তার এই ভজনগুলো সমাধি স্তরের অনুভূতির, তার যে অনুভূতিগুলো সেগুলো সঙ্গীত আকারে প্রকাশ পেয়েছে। যার জন্য রিভিলেশন বলেন এটাকে। এগুলোকে উনি বলছেন এগুলো হলো ওনার আত্মসূত্র, ব্রহ্মসূত্র। এগুলো কোনো মুখস্থ করা বিদ্যা থেকে আসে না, মানে সঙ্গীতের মধ্যে দিয়েই এই সূত্রগুলো প্রকাশ পাচ্ছে। ওইগুলো উনি বলছেন যে এগুলো কোনো মুখস্থ করা বিদ্যা থেকে আসে না, এগুলো হৃদয়ের গভীর থেকে এগুলো নিঃসারিত হয়েছে। এই ভজনগুলো হলো তার হৃদয় নিংড়ানো অনুভূতির নির্যাস। হৃদয়ের গভীরে ডুব দিতে না পারলে এই ভজনগুলোর সারমর্ম উপলব্ধি করতে পারবে না। এই ভজনগুলো যারা গাইবে, বাবা ঠাকুরের দেওয়া পদ্ধতি মতো হৃদয়ের গভীরে ডুব দিয়ে এই কথাগুলোর সাথে এই কথাগুলোর তাৎপর্য অনুধাবন করে সেইভাবে ভাবিত হয়ে এই গানগুলো যদি বিজ্ঞানসম্মতভাবে পরিবেশন করা হয়, তাহলে এই গানগুলোর সারমর্ম সে উপলব্ধি করতে পারবে এবং যারা শুনছেন তারাও সেই স্বাদটা পাবেন। শোনারও একটা বিজ্ঞান আছে। হ্যাঁ, সেই শোনা অনুরূপ তাকেও এই কথাগুলোর সারমর্ম উপলব্ধি করে সেই মতো করে এটাকে শুনতে হবে। যদি তাও নাও পারে, শান্ত মনে যদি চুপচাপ বসে থাকে, তাহলেও কাজ হবে যারা শ্রবণ করছেন গানগুলো। কারণ এই বাণী, এই সুর তাদের হৃদয়ের কোথাও গিয়ে স্পর্শ করতে বাধ্য। কারণ এইগুলো হলো দিব্য সঙ্গীত, এগুলো তো সাধারণ কোনো সঙ্গীত না। এইগুলোর মধ্যে আলাদা একটা মাত্রা আছে, একটা শক্তি, দিব্য শক্তির মধ্যে নিহিত আছে। এগুলো কানের মধ্যে দিয়ে গিয়ে হৃদয়ে প্রবেশ করছে এই সঙ্গীতগুলো, কিন্তু সেই জায়গাটা দিতে হবে। হ্যাঁ, মনটাকে শান্ত রাখতে হবে। মনের মধ্যে অনেক চঞ্চলতা থাকলে, কামনা বাসনা থাকলে এই সঙ্গীতগুলো কিন্তু সেরকমভাবে ভেতরে গিয়ে কাজ করতে পারবে না। সেই কাজ করার সুযোগ দিতে হবে। তাই এই সঙ্গীতগুলোর কোনো অন্যান্য সঙ্গীতগুলোর সাথে এই সঙ্গীতগুলোর কোনো তুলনাই হয় না। তো এখন ভজন সম্বন্ধে বাবা ঠাকুরের দু একটা কথা যদি আপনি সানুভব সুধা গ্রন্থ থেকে একটুখানি পড়েন তো খুব ভালো হয়। এই ভজন সম্পর্কে বাবা ঠাকুর বলছেন, এই ভজনগুলো রিভিলেশন, কম্পোজিশন নয়। কাজেই এগুলি ভাবনা করলে ভগবানের সঙ্গে সহজে যুক্ত হওয়া যায়। আর যে সকল গান ভেবে চিন্তে কম্পোজ করা হয়, তার মাঝখানে অন্য ভাবের স্পন্দন যুক্ত ও মিশ্রিত থাকে বলে তা শুদ্ধ ও দিব্য ভাবকে যথাযথভাবে উদ্বুদ্ধ করতে পারে না। কথায় কথায় আরেকদিন বাবা ঠাকুর বলছিলেন, এই ভজনগুলো একান্তই তাঁর, অফ দ্য অ্যাবসলিউট, ফর দ্য অ্যাবসলিউট, বাই দ্য অ্যাবসলিউট, টু দ্য অ্যাবসলিউট। বাবা, এটা খুবই গভীর ভাবনা। দেখুন, এই ভজনগুলো মধ্যে কোনো অহংকারের কোনো চিহ্ন মাত্র নেই। অহংকার বিগলিত হয়ে যাবার পরে তিনি যখন গ্রাস করে নিয়েছেন, তিনি স্বয়ং প্রকাশিত হচ্ছে এবং সেখানে আর ভেদবোধের চিহ্ন মাত্র নেই। এই ভজনগুলো অন্য কারোর জন্য পরিবেশিত হচ্ছে না, এগুলো নিজের জন্যই নিজের কাছে পরিবেশিত হচ্ছে। এর কারণ এগুলোর মধ্যে এগুলো একজন শোনাচ্ছে, ব্যাপারটা এরকম না। এগুলো তার মধ্যে দিয়ে অটোমেটিক্যালি প্রকাশ হয়ে পড়েছে, সমাধির গভীর থেকে এগুলো প্রকাশিত হয়ে পড়েছে এবং কারোকে শোনানোর জন্য হয়নি। এগুলো আপনি এগুলো হয়ে চলছে, স্বতঃস্ফূর্ত ধারায় এগুলো প্রকাশিত হয়ে পড়েছে তার মধ্যে এই ভজনগুলো। সচরাচর আমরা ভাবি যে কোনো শিল্পকর্ম একজন করেন, তার দ্রষ্টা, তার শ্রোতা থাকেন আর একজন বা আরও বহুজন, কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো ভাবনার অবকাশই নেই। আমাদের এটা ভাবতে খুব গর্ব হয় যে আমাদের সঙ্গীত সম্ভার ভারতবর্ষের তো
অযুত অতলান্ত, তার সঙ্গে যুক্ত হলো এমন আরও কিছু মণিমাণিক্য যেটা আমাদের এই কি বলবো সঙ্গীতের জগৎকে আরও অনেকটা সমৃদ্ধ করলো। আচ্ছা, এই যে রিভিল্ড সং কথাটা যেটা পড়লাম, কম্পোজ নয়, এটা সম্পর্কে তুমি আরেকটু কিছু বলো, মানে উৎসটা কিভাবে? রিভিল সং হচ্ছে রিয়েলাইজেশনের পরে যেটা প্রকাশ পায়, আর কম্পোজ সং যেগুলো রিয়েলাইজেশনের আগে মন বুদ্ধি দিয়ে যেগুলোকে রচনা করা হয়, যেগুলোর মধ্যে মন বুদ্ধির মিশ্রণ রয়েছে, তো সেইগুলো হলো কম্পোজ সং। তার সাথে মিলন হয়নি, ওগুলোর মধ্যে দেখবেন তাকে পাওয়ার জন্য একটা আকুলতা ব্যাকুলতা, ভক্তিমূলক গানের কথা বলছি আমি, তার সাথে মিলনের জন্য আকুলতা ব্যাকুলতা, অহংকারটা যাতে তিনি তার মধ্যে লয় করে নেন, সেই প্রার্থনা। যেরকম আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে, মানে মাথা নত করার জন্য, অর্থাৎ অহংকারটাকে প্রশমিত করার জন্য তার কাছে প্রার্থনা। তাই প্রার্থনামূলক আর কি, মানে তার সাথে মিলনের জন্য এক কথায়। আর এটা হচ্ছে মিলন হয়ে যাওয়ার পরে, যেখানে মন বুদ্ধি বিগলিত হয়ে গেছে, সেখানে মন বুদ্ধির কোনো ফাংশন আর নেই, বোধের স্তর থেকে ডাইরেক্ট নেমে আসছে। এটাই হচ্ছে রিভিল সং আর ওই কম্পোজ সঙ্গের মধ্যে পার্থক্য। আচ্ছা, যে ভজনটি আমরা আজকে শুনলাম এখনই, তার প্রথম লাইনটা ছিল হৃদয়ের প্রভু সবার আত্মারাং স্বয়ং। এখানে হৃদয়ের প্রভু কথাটা কেন বলা হচ্ছে? কারণ সেই ঈশ্বর আত্মা ভগবান সবার হৃদয়ের মধ্যে বাস করেন, তাই তাকে হৃদয়ের প্রভু বলা হয়। হৃদয়ের মধ্যে বসে তিনি সবাইকে চালনা করছেন, তিনি দেখছেন, শুনছেন, জানছেন, যার যা প্রয়োজন তিনি হৃদয়ের মধ্যে থেকে তিনি সব সেখান থেকে নিয়ন্ত্রণ করছেন সবাইকে আর কি। তো এবং তিনি সবার হৃদয়ের মধ্যে আছেন, তিনি সর্বত্রই আছেন, শুধু যে হৃদয়ের মধ্যে আছে এমন নয়, তিনি সর্বত্রই আছেন। কিন্তু বাবা ঠাকুর বলছেন যে তিনি সর্বত্র থাকলেও হৃদয়ের মধ্যে তাকে আবিষ্কার করতে না পারলে বাইরে কোথাও তাকে পাওয়া যাবে না। তিনি যে সর্বত্র আছেন তার সাথে কানেকশানটা হলো আমাদের হৃদয় থেকে, হৃদয়ের মধ্যে থেকে যে আমাদের যে আমি বোধটা যেখান থেকে উঠছে আর কি। হ্যাঁ, এই যে তাঁর সঙ্গে একীভূত হয়ে যাওয়া, লীন হয়ে যাওয়া, তার মানেই তাকে হৃদয়ের মধ্যে যদি নিই তাহলে আমি সেই কাজে অনেকটা এগিয়ে গেলাম। হ্যাঁ, কানেকশানটা হলো তার। এবার হৃদয় থেকে আমাকে চারিদিকে ছড়িয়ে যেতে হবে, সব জায়গায় যে আছে এই আমিটাই, যে হৃদয়ের মধ্যে যে আমিটা, প্রথমে দেহ থেকে দেহ মন থেকে ছাড়িয়ে নিয়ে যে হৃদয়ে আসতে হবে আগে, তারপরে হৃদয়ের আমিটাই, এই আমি যে সর্বত্র আছি, হ্যাঁ, এইভাবে নিজেকে ছড়াতে হবে, যাতে হৃদয়কে সেন্টার করে চারিদিকে ছড়িয়ে যেতে হবে। তো এখন কথা হচ্ছে যে তিনি তো শুধু হৃদয়ের মধ্যে আছেন, তো ঠিকই হৃদয়ের মধ্যে, কিন্তু তিনি তো শুধু হৃদয়ের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে আছেন। বাবা ঠাকুরের কথা বলছেন, ঋষিরাও কথা বলেছেন। তো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে আছেন, ও বাইরেও সব জায়গাতে আছেন। যেরকম ধরুন আকাশ তো সর্বব্যাপী, একটা ঘরের মধ্যেও আকাশ আছে, ঘরের বাইরেও আকাশ আছে। ঘরের দেওয়ালটা ভেঙে দিলে কি হবে? ভেতরের আকাশ বাইরের আকাশ একাকার হয়ে গেল। তো এখন তার সাথে যোগসূত্রটা হলো আমাদের হৃদয় দিয়ে, হৃদয় থেকে আমাকে ছড়িয়ে গেলে আমরা অখণ্ড সর্বব্যাপী যে নিজের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাকে আমরা অনুভব করতে পারব। ঈশ্বর আরাধনা করার জন্যে বা ঈশ্বরের কাছাকাছি যাব মনে করলে মন্দির মসজিদ সেখানে যায়, তীর্থস্থানে যায়, মনে হয় সেখানে গেলেই যেন তাকে একটু বেশি কাছে পাবো। এই ধারণাটা কি ঠিক? সর্বত্র তিনি আছেন, মন্দিরেও তিনি আছেন, তিনি সর্বত্র আছেন, এটা ঠিক কথা। কিন্তু আমি যেটা বললাম, আগে তাকে হৃদয়ের মধ্যে তাকে পেতে হবে, তারপরে তাকে আমি সর্বত্র পাবো। সদ্গুরু কিন্তু কখনোই বাইরের ওই মন্দির মসজিদে যাওয়ার জন্যে ইনসিস্ট করেন না, তিনি জোর দেন তিনি হৃদয়ের মধ্যে তাকে অনুভব করো। কারণ অনুভূতিতে পেতে গেলে, তাকে সত্যিকারের পেতে গেলে বাইরের পাওয়াটা তো পাওয়া নয়, হ্যাঁ, তাকে আপন করে তাকে নিজের সাথে একাত্ম বোধে যে পাওয়াটা, সেটাই হলো আসল পাওয়া। তা আপনি এই সম্বন্ধে, আমাদের তো সময় খুবই কম, আপনি এই সম্বন্ধে বাবা ঠাকুরের দু একটা কথা যদি একটুখানি পড়েন ব্রহ্মাত্মবিদ্যা বই থেকে। এর সূচনাতেই বলছেন অনুভূতির কেন্দ্র সহৃদয়, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, এবং বলছেন যে তোমার স্বর্গ কিন্তু বাইরে নেই, নরকও বাইরে নেই, দেবলোকও বাইরে নেই, ঈশ্বরলোকও বাইরে নেই, সব কিছু নিজের মধ্যেই আছে। কি আশ্চর্য ব্যাপার! তবু আমরা বাইরে খুঁজে বেড়াই। নিজ বোধের মধ্যে রয়েছে সব মঠ মন্দির, তীর্থ, দেবতা, মহাত্মা, আত্মগুরু। নিজের ভেতরে না দেখে বাইরে ছোটাছুটি করলে দেহের ও মনের বিকার হয়। যে গুরু বা যে ইষ্টের জন্য তোমরা তপস্যা করছো, যাকে পেতে চাইছো, তিনি যে তোমারই নিজের স্বরূপ,
তা যতক্ষণ আবিষ্কার করতে না পারবে ততক্ষণ তুমি অন্ধকারেই থাকবে। মানে একেবারে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে সেই তুমি, এই তুমি আর সেই তুমিতে কোনো ফারাক নেই, কিন্তু এই অনুভবটা দারুণভাবে নিজের মনে পেতে হবে। অনুভূতির কেন্দ্র হলো হৃদয়। হ্যাঁ, তো সুতরাং আগে হৃদয় তাকে পেতে হবে, তারপরে আমি বাইরে আমি সর্বত্র তাকে পাবো। এটা একেবারে মানে নির্দ্বিধায় বলে দিয়েছেন যে তোমার গুরু, ইষ্ট, দেবতা যাকেই আমরা চাই না কেন আমাদের হৃদয়ের মধ্যেই তাকে অনুসন্ধান করতে হবে। কিন্তু একটা কথা আমার তাতে মনে হচ্ছে, এই যে ধরো মানে আমাদের নানা ধরনের পূজা পদ্ধতির মধ্যে মূর্তি পূজা একটা খুব বড় জায়গা নিয়ে রয়েছে, তাহলে কি মূর্তি পূজার কোনো প্রয়োজন নেই যদি আমার হৃদি মন্দিরে বা হৃদাসনেই আমি তাকে অনুভব করতে পারি? মূর্তি পুজো ব্যাপারটি কি তাহলে ভুল? মূর্তি পূজাটা ভুল না হলেও এটাকে উনি বাল্য শিক্ষা বলে উল্লেখ করেছেন। মূর্তি পূজা দিয়ে কেউ যদি শুরুও করে, এবার সেখানেই যদি সীমাবদ্ধ থেকে যায়, তাহলে বাবা ঠাকুর বললেন তাহলে তুমি এই প্রমোশন আর হলো না, ফেল করে গেলে, একই ক্লাসে থেকে গেলে। সুতরাং মূর্তি পূজাটা ভুল এটা নয়। বাবা ঠাকুর মূর্তি পূজা করতে খুব একটা উৎসাহিত করেননি ঠিকই, কিন্তু এটাকে উনি ভুলও বলেননি। কেউ যদি করতে চায়, তো বাবা ঠাকুর এরকম কথা বলেন, তুমি যদি রূপের উপাসনা করতেই চাও তাহলে জগতের যত রূপ আছে সবটাকে তাঁর রূপ বলে মেনো। শুধু একটা রূপের মধ্যেই তিনি সীমাবদ্ধ নন, জগতের যত রূপ আছে সবই তাঁর রূপ, বিশেষ একটা রূপ নয়। আর যদি নামের উপাসনা করো তাহলে জগতের যত নাম আছে সব তাঁর নাম। যদি ভাবের উপাসক হও তাহলে জগতে যত ভাব আছে সব তাঁরই ভাব। তাহলে আর আমার ভাবে আমাদের যে এত দ্বন্দ্ব, ওর ভাবের সাথে আমার ভাবের মিলছে না বলে ওর সাথে আমার দ্বন্দ্ব, হ্যাঁ সেটা এখানে কোনো ভেদাভেদ থাকবে না, সবটাই তাঁরই ভাব। তিনি নানান জায়গায় নানানভাবে প্রকাশ হচ্ছে। আর যদি বোধের উপাসক হও তাহলে জগতে যত বোধ আছে সব এক বোধেরই প্রকাশ, এরকমভাবে উনি বলেছেন। আচ্ছা, গানের মধ্যে তিনি আরেকটু বলছেন যে হৃদয়ের প্রভু সবার আত্মারাম স্বয়ং, প্রাণারাম স্বয়ং। এই যে আত্মারাম মানে আত্মার পরিচয় সম্পর্কে কি বলছেন আমাদের বাবা ঠাকুর? বাবা ঠাকুর বলছেন তোমার যা সত্য পরিচয় সেটাই হলো আত্মা, সেটাই হলো ঈশ্বর, আত্মা, ভগবান। এখন এই আত্মা দেশকালের অতীত, এই আত্মা রূপ নাম ভাবের অতীত, কার্যকারণের অতীত, কালাতীত। এই আত্মা সবার হৃদয় বাস করছে, সবার হৃদয়ে আত্মার বসতি। এই আত্মার পরিচয় সম্বন্ধে বাবা ঠাকুরের একটা গান আছে খুব সুন্দর। আমি অধিক কথা বললাম না, আপনি গানটা যদি একটুখানি পড়েন তাহলে দেখবেন আত্মার পরিচয়টা কত সুন্দরভাবে তিনি ব্যক্ত করেছেন। গানের মধ্যে দিয়ে তার প্রকাশ হয়ে পড়েছে। গানটা কোথায় পাবো? গানটা আছে সানুভাব সুধা বইতে আছে গানটা। বাহ, খুব সুন্দর গানের সিলেকশন তোমার। বলছেন চিদানন্দ ঘন আত্মার স্বরূপ কেমন, শ্রদ্ধাযুক্ত একাগ্র মনে করহ শ্রবণ। সর্বব্যতিরিক্ত দ্বৈত বর্জিত অন্তরতম অমৃত উপাদান, নিত্য সূক্ষ্ম সর্বগত স্বচ্ছ অপরিচ্ছিন্ন আকাশবৎ মহান। নিষ্কল নির্মল উজ্জ্বল ভাস্বর অখণ্ড ভূমা সমান। নিরাকার নির্বিকার নিরাধার নিরাময় অচ্যুত নিরঞ্জন। নিষ্ক্রিয় নিরবদ্ধ শাশ্বত অমৃত শান্ত ধ্রুব অচল সনাতন। ইচ্ছা দেশ প্রযত্ন রহিত স্বয়ং জ্যোতি অগ্নি সূর্য প্রকাশবৎ। আকাশাদি ভূত সংসর্গ বর্জিত বিশিষ্টাদি রহিত নিত্য সৎ। বুদ্ধাদি করণ বর্জিত সত্তাদি গুণ রহিত দৃশ্যাতিরিক্ত। প্রাণাদি বায়ু ভেদ রহিত ক্ষুধা তৃষ্ণা শোক মহাদি ধর্ম অস্পৃষ্ট। জরা ব্যাধি মৃত্যু প্রাণ বুদ্ধি শরীরাদি ধর্ম বর্জিত। গতাগতি রহিত অহংকার মমকার বর্জিত। অস্মিতা মমতা শূন্য দেশকাল কার্যকারণাতীত। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ব্যতিরিক্ত স্থূল সূক্ষ্মাদি তিন দেহাতিরিক্ত। ভাবাভাব বর্জিত ভেদাতীত দ্বন্দ্বাতীত সর্বমোহমুক্ত। স্বতঃসিদ্ধ স্বতঃস্ফূর্ত সসংবেদ্য নিত্যাদ্বৈত।
সর্বব্যাপী, সর্বধারী, সর্বজ্ঞ, সর্বহৃদয়ে স্থিত, সর্বধি সাক্ষীভূত, উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, ব্রহ্ম, আত্মা পরম, সর্ব অন্তর্যামী, কারণ কারণ, সচ্চিদানন্দ ঘন, পুরুষোত্তম। আত্মা কি সেটা বলতে গিয়ে মানে কি প্রসঙ্গ এখানে নিয়ে এসেছেন, এবং বাংলায় কিন্তু এর মধ্যে অজস্র সংস্কৃত শব্দ অনুপ্রবেশ ঘটেছে, জিনিসটাকে আরও বেশি ভাবগম্ভীর করে তুলেছে। কিন্তু মানে ভজনটা শুনে তার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রায় কিছুই আলোচনা এখনো হয়নি, আরও অনেক করার বাকি ছিল, সময় আজ একেবারেই অতিক্রান্ত। আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি, কিন্তু এই ভজনটি প্রসঙ্গে আরও একটু কথা আমরা আগামী পর্বে নিশ্চয়ই বলবো, এবং সেটাও অত্যন্ত মনোগ্রাহী হবে, কোনো সন্দেহ নেই। তুষারও আমাদের সঙ্গে অবশ্যই থাকবে, আপনারাও থাকবেন। ভালো থাকবেন। আবার আমাদের দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার।